একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ট্রেনে করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথাও একটা যাচ্ছেন। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে বসে রয়েছেন, মুখটা খানিকটা ঢাকা। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রীর পাশে বসে খবরের কাগজ পড়ছেন। খবরের কাগজ পড়তে পড়তে তিনি খেয়াল করলেন এক নব্য যুবক মাঝে মধ্যেই আর চোখে তার স্ত্রীর দিকে তাকাচ্ছে, মুখটা দেখার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে মুচকি হেসে বিষয়টাকে এড়িয়ে গেলেন। তারপর দেখলেন সেই যুবকের চেষ্টা তো অব্যাহত। এইবার তিনি সেই যুবককে খবরের কাগজটা নামিয়ে প্রশ্ন করলেন, কি করা হয়? সে যুবক বললেন, আগে কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জিজ্ঞেস করলেন, তা মাইনে কত পাও? সে যুবক বললেন, আগে মাসে ওই 32 টাকা মতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইবার বললেন, দেখো বাপু, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং একজন সাহিত্যিক, মাসে মোটামুটি ওই 1,500-2,000 টাকা রোজগার করি। এবার এই যে আমার পাশে স্ত্রী বসে রয়েছেন, তুমি দেখছি অনেকক্ষণ ধরেই তার মুখটা দেখার চেষ্টা করছো। ঘোমটাটা খুলতে বলি, তুমি ভালো করেই মুখটা দেখে নাও। কিন্তু আমি এই 1,500-2,000 টাকা মাসে যা রোজগার করি সবটাই এনাকে সমর্পণ করে দিই, তারপরেও আমি এর মন পাই না। আর তুমি কি না 32 টাকা নিয়ে সেই চেষ্টা করতে চাইছো? বাহ, ভারী সাহস তো তোমার। এই কথা শোনার পর সেই যুবক নাকি একেবারে লজ্জায় লাল হয়ে সেই ট্রেনের কামরায় তখন বসেছিলেন। বেশিক্ষণ বসে থাকতেও পারেননি। পরে স্টেশন আসতেই তিনি টুক করে কামরা থেকে নেমে গিয়ে অন্য একটি কামরায় উঠে পড়েন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও আবার নিশ্চিন্ত হয়ে তার খবরের কাগজের দিকে মন দিয়েছিলেন।